গুমের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী অভিযোগ মির্জা ফখরুলের, বললেন সব সময় ভুক্তভোগীদের পাশে থাকবে বিএনপি। বিভিন্ন দাবির কথা বলে নির্বাচন বানচাল বা বিলম্বিত হলে পলায়নপর স্বৈরাচারের সুবিধা হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ। আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখতে জাতিসংঘ দূতকে প্রধান উপদেষ্টার আহ্বান। শেখ হাসিনার বক্তব্য প্রচার হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, গণমাধ্যমগুলোকে সতর্ক করে সরকারের বিবৃতি। জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ 23টি রাজনৈতিক দল মতামত দিয়েছে, নিশ্চিত করেছে কমিশন। মঙ্গলবার থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা। সেদিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। মিথ্যার কাছে মাথা নত না করে আগামীতে সাংবাদিকরা তাদের কর্ম চালিয়ে যাবেন, জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সিলেটের নবাগত জেলা প্রশাসক সারোয়ার আলম বলেছেন, পাথর লুটের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে পাকিস্তানি বাণিজ্য মন্ত্রীর বৈঠক, দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানি নিয়ে আলোচনা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তহবিল সংকটই বড় বাধা মনে করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। ধনী দেশগুলো প্রতিশ্রুত অর্থ সহায়তা না দেয়ায় সংকট বাড়ছে। আবারও বেড়েছে মাছের দাম, কেজিতে 50 টাকা বেশিতে বিক্রি, অস্থির নিত্যপণ্যের বাজার, ক্ষোভ ক্রেতাদের। কুমিল্লার পদুয়ার বাজারে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহত। সিরাজদিখানে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের 3 আরোহীর প্রাণহানি। নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের কলাগাছিয়া এলাকার মেঘনা নদী থেকে দৈনিক আজকের পত্রিকার সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার। রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আইন লঙ্ঘনকারীদের বিতাড়নের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসকারী 5,50,00,000 বিদেশির ভিসা পর্যালোচনা করা হচ্ছে। গাজায় নিহতদের 83%ই বেসামরিক ফিলিস্তিনি, ইসরায়েলি গোয়েন্দাদের তথ্য। জিম্মি মুক্তির শর্তে যুদ্ধবিরতির নতুন মধ্যস্থতার ঘোষণা নেতানিয়াহুর। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ। উন্মোচিত হল শাকিব খানের নতুন সিনেমার নাম ঘোষণার পোস্টার। ছবির নাম প্রিন্স, মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। ক্যারিয়ারে প্রথমবারের মতো হরর কমেডি সিনেমায় অভিনয় করেছেন রাশমিকা, মুক্তি পেয়েছে থামা নামে সিনেমার টিজার।